ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। দেখো, আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে আমাদের বেডটিটা খাওয়া হয়ে গেছে। বরমশাই বাথরুমে গেছে, আর সেই সুযোগে আমি একটু বিছানাটা তুলে নিই। ইউটিউবে নতুন একটা চ্যানেল খুলেছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকবে। তোমাদের যদি একটু সহযোগিতা পাই তাহলে আমি একটু এগোতে পারবো। জানি এই জার্নিটা অনেকটাই বড় জার্নি, অনেক পরিশ্রম করতে হবে, অনেক খাটতে হবে, তবে গিয়েই সফলতা আসবে। তবে সফলতা পাই না পাই, ভিডিও করতে ভালো লাগে, সেই কারণেই আমি রোজ ডেলি একটা করে ভিডিও ছাড়বো। আমার অনেকটাই বড় সংসার, এই সংসারের সমস্ত কাজকর্ম মিটিয়ে যেটুকুনি টাইম পাই সেইটুকুনি টাইম আমি ফোনেতেই দিই, মানে একটু ভিডিও করি, ফেসবুকেও আপলোড করি, আর ইনস্টাগ্রামেও আছে আমার চ্যানেল, আর হচ্ছে ইউটিউবে চ্যানেলটা বেশি দিন হয়নি, নতুন জার্নি আমার। আশা করি সকল বন্ধুরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা তোলা হয়ে গেল। বিছানাটা প্রথমেই পরিষ্কার করে দিলে বেশ ভালো লাগে দেখতে, না হলে কিন্তু ঘরটা খুবই অগোছালো দেখতে লাগে। দেখবে ঘরের মেইন উদ্দেশ্য হচ্ছে বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে ঘরগুলোও ভালো লাগে দেখতে। চলো এরপরে পাশের ঘরে যাই। পাশের ঘরে আমার প্রতিদিনের জামা কাপড় যেগুলো কাচি আমি, প্রতিদিন এই ঘরে স্তূপ করা থাকে। তারপরে আস্তে আস্তে যখন আমি টাইম পাই তখন আমি গোছাই। বাড়িতে 6জন মানুষ, 6জনের মধ্যে আমরা হচ্ছে 4জন, মানে আমি, আমার হাজবেন্ড আর আমার 2 ছেলে, আর আমার শ্বশুর শাশুড়ি। এত বড় সংসারের কাজকর্ম বোঝোই তো বন্ধুরা কত চাপ থাকে মাথার মধ্যে। তবে আমার শাশুড়ি মা অনেকটাই আমাকে হেল্প করে, কেননা শাশুড়ি মা যদি হেল্প না করতো তাহলে আমি এত বড় বাড়ি আর এত বড় সংসার গুছিয়ে রাখতে পারতাম না কখনোই। আসলে বর্ষার জন্য বেশি জামা কাপড় হচ্ছে, কারণ আজকে যেটা কাচ্ছি সেটা শুকোচ্ছে না, পরের দিনকে সেগুলোকে আবার শুকোতে হচ্ছে রোদে। মানে রোদ তো উঠছেই না, একটু একটু রোদ উঠছে, সেই রোদে কি আর জামা কাপড় শুকায়? আবার পরের দিনের কাচা, এই করে করে কাচা আমার অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, জামা কাপড় তো শুকোচ্ছে না, সেগুলোকে ভাঁজ করা, তোলা, জায়গার জিনিস জায়গায় রাখা, যেগুলো একটু ভালো জামা কাপড় সেগুলো আলমারিতে রাখা, আর যেগুলো ডেলি পরার জামা কাপড় সেগুলো সমস্তটাই আলনাতে গুছিয়ে রাখলাম। চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই ঘরটাও গোছানো হয়ে গেল। তবে এই ঘরে কেউ শোয় না বলে এই ঘরটার উপরে জামা কাপড় আমার যদি সারাদিনও পড়ে থাকে তাহলেও আমাকে মানে না গোছালেও চলবে, কারণ এই ঘরে কেউ শোয় না, এই ঘরটা খালিই থাকে। যখন কেউ বেড়াতে আসে তখনই এই ঘরটা ব্যবহার হয়, এছাড়া এই ঘরটা কেউ ব্যবহার করে না। আমার এটা মানে একটা গেস্ট রুম বলা চলে। ছেলেদের কটা জিন্স প্যান্ট কেচেছি, সেই প্যান্টগুলো ভালো প্যান্ট, তাই আলমারিতে এগুলোকে গুছিয়ে রাখলাম, কেননা বাইরে থাকলেই আবার পরবে, আবার নোংরা হবে, আর জিন্স প্যান্ট কাচতে কিন্তু ভীষণ কষ্ট হয়। কি বলো বন্ধুরা, তাই তো? সকাল থেকে অনেকটাই কাজ করা হলো, এরপরে যদি একটু চা না খাই তাহলে ভালো লাগবে না, কাজে আর এনার্জি পাবো না। কিন্তু বরমশাইও উঠে বসে রয়েছে চা খাওয়ার জন্য। চলো সকালবেলা একটু টিভি দেখতে দেখতে, মানে টিভি মানে খবর দেখতে দেখতে একটু চা খেয়ে নিলাম, তারপরে আবার কাজে হাত লাগালাম। ভাবলাম উপরটা একবারে ঝাড় দিয়েই তারপরে নিচে নামবো, নিচে নেমে আবার রান্না বান্না করতে হবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা সবাই একটু পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই বাই।